সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন আমার চ্যানেলটিতে নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাছাড়া শিক্ষা সকল বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়, বিভিন্ন প্রশিক্ষণের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি এনজিও বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। শক্তি ফাউন্ডেশন নামে আপনার একটা এনজিও প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই হয়তো অবগত আছেন। শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকগুলো পদ রয়েছে, এতে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা জেনে নেব আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন কীভাবে লিখতে হয় এবং আবেদনের তারিখ, সময়সীমা ইত্যাদি। তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন আপডেট চলে যাবে আপনার ফোনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, নারীর ক্ষমতায়ন শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা জানেন। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এছাড়াও অন্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার। শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস অর্থাৎ স্নাতক, অনার্স বা ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 33 বছর, অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 300 জন। মাসিক বেতন প্রশিক্ষণকালে 3 মাস 15,000 টাকা এবং প্রশিক্ষণ শেষ হলে স্থায়ীকরণের পর 23,000 টাকা। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 3 মাস ট্রেনিং অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে 3 মাস পরে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এ হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এমএফপির ট্রেনিং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে হচ্ছে আরও কয়েকটি পদ রয়েছে, যেমন অ্যাকাউন্ট্যান্ট, এটা হচ্ছে স্নাতক, উত্তর বা স্নাতক, বয়স 35 বছর, অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদের সংখ্যা 100 জন। মাসিক বেতন শিক্ষানবিষ্কারে 20,000, স্থায়ীকরণের পর 25,000 টাকা। তারপরে রয়েছে শাখা ব্যবস্থাপক গ্রেড 1, এটা সম্মান স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 44 বছর, 44 বছর। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 60 জন। বয়স শিক্ষানবিষ্কালে 33,000 এবং শেষে 36,000 টাকা। তারপর রয়েছে এরিয়া সুপারভাইজার স্নাতক, এটা বয়স সর্বোচ্চ 47 বছর। পদের সংখ্যা হচ্ছে 25 জন। বেতন শিক্ষানবিষ্কালে 40,000 এবং শিক্ষানবিশ সাল শেষে 43,000 টাকা। তারপর রয়েছে ফাইন্যান্স সুপারভাইজার, এটা বয়স সর্বোচ্চ 47 বছর, 10 জন। এটা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে 40,000 টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে 43,000 টাকা। রিজিয়ন হেড, এটা হচ্ছে সর্বোচ্চ 50 বছর, এটা স্নাতকোত্তর পাস, 6 জন। এটার বেতন হচ্ছে 66,000 টাকা এবং শিক্ষানবিশের কাছে 70,000 টাকা। হেলথ প্রোগ্রামে যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 30, কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা 20 জন। বেতন 16,500 টাকা। সুযোগ সুবিধার মধ্যে রয়েছে 1 নং থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য 1,500 থেকে 2,250 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী 750 থেকে 25 টাকা দূরত্ব ভাতা, নিজ জেলা থেকে কর্মশালা দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টি উৎসব বোনাস এবং প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, প্রমোশন সুবিধা রয়েছে। কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে। এছাড়া কর্মকালীন সময় মৃত্যু হলে 1 লক্ষ টাকা পরিবারকে সহায়তা করা হবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতনে, 6 মাস বিনা বেতনে। পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ। সর্বোচ্চ চারি দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময় প্যাথোলজি টেস্টের সুবিধা। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা। প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য 5,000 টাকা এবং 11 পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে। জামানত 1, 2 ও 7 নং পদের জন্য জামানত বাবদ 1,500 টাকা জমা দিতে হবে। উল্লেখিত 2 থেকে 5, 6 ও 7 নং ব্যতীত পদের শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ,
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরি যোগদান ও শেষ কর্মদিবসের বিষয়ে তথ্য উল্লেখ করতে হবে। অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেফারেন্স হিসাবে আত্মীয় এবং দুজন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নাম্বার সহ নিম্ন ঠিকানায় আগামী 20 নভেম্বর 2022 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রত্যেক প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নয়। নির্বাচিত প্রার্থীদের মোবাইলে সংস্থার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার স্থান। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী কোনো প্রতারক টাকা চক্র দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নাম্বার 4, রোড নাম্বার 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। আপনারা যে বিজ্ঞপ্তিটি দেখলেন সেটিতে মূলত অভিজ্ঞতা ছাড়া যে একটি পদ রয়েছে, ট্রেনিং অফিসার স্নাতক পাশে 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সেটা অভিজ্ঞতা লাগবে না। পদ সংখ্যা রয়েছে 300টি। আর এখানে বিভিন্ন পদ রয়েছে যেগুলোতে মূলত অভিজ্ঞতা লাগবে। তারপর বিস্তারিত আপনারা দেখে নেবেন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদনটি করবেন, আবেদনটা কীভাবে লিখবেন। তারিখ প্রথমে লিখতে হবে তারিখ, তারপরে বরাবর সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নাম্বার 4, রোড নাম্বার 1, ব্লক 1, সেকশন 11, মিরপুর ঢাকা 1216। বিষয় ট্রেনিং ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। জনাব যথাবিধ সম্মানপূর্বক বিন্দুর জন্য গত 21/10/2022 তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মধ্যে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে ট্রেনিং ক্রেডিট অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আপনারা এখানে যার পদটা লিখবেন। তারপর আমি উক্ত পদে আগ্রহী প্রার্থী হিসেবে নিয়ে আমার জীবন মতো পেশ করলাম। এখানে নাম্বার দিয়ে 1 নম্বরে নাম, 2 নম্বরে পিতার নাম, 3 নম্বরে মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, ইমেল, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা। তারপর আপনার যে পরীক্ষার শিক্ষাগত যোগ্যতাগুলো SSC, HSC, অনার্স বা ডিগ্রি যা আছে সুন্দরভাবে গ্রুপ, পাশেশন, GPA, বোর্ড, বিশ্ববিদ্যালয় এভাবে লিখবেন। রেফারেন্সে আপনারা দুজন ননাত্মীয় ঠিকানা দিবেন, নাম দিবেন, ওনার পদবি বা পেশা, প্রতিষ্ঠান, উনি কোন প্রতিষ্ঠানে আছেন এবং মোবাইল নাম্বার অবশ্যই দিবেন। তারপরে হয়তো মহোদয় সমিতিকে আবুল আবেদন উপরোক্ত তথ্যের সুবিবেচনাপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দেন আপনার যেন সুমর্জি হয়। নিবেদক লিখে আপনার স্বাক্ষর দিবেন আর নিচে আপনার নাম থাকবে। তারপর সংযুক্তি সমূহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, আর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদের কপি দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে ওয়ার্ড ফাইল এবং PDF ফাইল দুইটাই দিয়ে দেবো। আপনারা ইচ্ছাগুলো ডাউনলোড করে আপনারা পূরণ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।